এটি এমন একটি গাছ, এই গাছের পাতা থেকে শুরু করে ছাল বাকল প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের উপকারে লাগে। এটি মূলত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের ছাল বাকল লতা পাতা থেকে মানুষের বিভিন্ন রকমের রোগ সেরে যায়। বিশেষ করে হার্টের রোগ, জ্বর, সর্দি, কাশ, বিভিন্ন রকমের রোগ বালাই এই গাছের ছাল বাকল থেকে মানুষ রোগ মুক্তি পায়। কথায় আছে উপকারী গাছের ছাল থাকে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই উপকারী গাছ মানুষের সেবায় নিয়োজিত। ভিউয়ার্স, আপনাদেরকে আমি এই মুহূর্তে নিয়ে এসেছি এমন একটি গাছের সামনে, যে গাছটির নাম অর্জুন। এই অর্জুন গাছ পৃথিবীর অনেক ঔষধি গাছের মধ্যে একটি অন্যতম গাছ। যেই গাছের ছাল বাকল লতা পাতা প্রত্যেকটি বিষয় মানুষের বিভিন্ন রোগবালাই রোগ মুক্তির কাজে ব্যবহার হয়ে থাকে। এই অর্জুন গাছ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে রয়েছে, যা মানুষের রোগ মুক্তির কাজে প্রত্যেকটি সময় এই অর্জুন গাছের ছাল বাকল লতা পাতা শিকড় রোগ মুক্তির কাজে বিভিন্ন সময় ব্যবহার হয়ে থাকে। এবং ল্যাবরেটরিতেও এই ঔষধি গাছের সাহায্যেই বিভিন্ন রকমের অনেক মূল্যবান ঔষধ তৈরিতে এই অর্জুন গাছের ছাল বাকল কাজে লাগে। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সঙ্গে একটি শেয়ার করার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে এসেছি এই অর্জুন গাছের সামনে। আসলে এই গাছগাছালিগুলো আছে জন্যই সৃষ্টিকর্তার সেই রহমত স্বরূপ মানুষের রোগবালাই কাজে এই গাছপালার শিকড় লতা পাতা এবং বাকল মানুষের বিভিন্ন রোগ মুক্তির কাজে ব্যবহার হয়। আসলে দেখেন, উপকারী গাছের ছাল থাকে না, বাকল থাকে না, এটি আজকে প্রমাণিত। এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে দেখেন চতুর্দিকে কোনো একটি জায়গা ক্ষতবিক্ষত হওয়া বাদ নেই। প্রত্যেকটি অঙ্গ এই অর্জুন গাছের ছাল বাকলগুলো মানুষ তার নিজস্ব প্রয়োজনে বিভিন্ন রোগ মুক্তি থেকে মুক্তি পাওয়ার আশায় এই অর্জুন গাছের ছাল বাকলগুলো বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সেখান থেকে ক্ষতবিক্ষত করে উঠিয়ে নিয়ে গিয়েছে। সৃষ্টিকর্তাকে অনেক শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা এইসব বিভিন্ন ঔষধি গাছের ফলশ্রুতিতে আল্লাহ তাআলা মানুষের রোগ মুক্তির কাজে লাগিয়ে আজকে এই পৃথিবীর জীবদ্দশায় মানুষগুলো এই গাছগুলোর ছাল বাকল ব্যবহার করে রোগ মুক্তি পেয়ে থাকে। বন্ধুরা, আবারও দেখা হবে এমনি এক বিশেষ কিছু বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।